করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিচ্ছি হাটে যাওয়ার জন্য। আর আজকে যাব আমরা আমাদের ব্রাহ্মণবাড়ির বিখ্যাত কুটি চুমুনি গরু হাটে। তো প্রায় 1 ঘন্টার মতো জার্নি করার পর হাটের মধ্যে চলে আসলাম। এসে দেখি এই গরুটা বিক্রি হয়েছে। গরুটা বিক্রি হয়েছিল 1,14,000 টাকায়। আমরা মূলত গেছিলাম আজকে একটা গরু কেনার জন্য। আর গিয়ে দেখি এখানে অনেক সুন্দর দুইটা মহিষ। এই মহিষগুলাকে ভিডিও না করে পারলাম না, দেখার মতো ছিল দুইটা মহিষগুলা দেখা শেষে আমরা চলে গেলাম গরুর বাজারে। গিয়ে দেখি অনেক সুন্দর একটা দামা উঠছিল। তো এই দামাটা আমরা 2,20,30,000 মতো আইডিয়া করছিলাম। 7 মন বা 7.5 মন এরকম মাংস হয়তো এটার মধ্যে হয়তো, কিন্তু এটা বিক্রি করছে ওরা 2,90,000 টাকা। দামটা অনেকটা বেশি মনে হয়েছে আমার কাছে। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমরা বলদের বাজারে ঘুরি। এইগুলা দেখার পর আমরা চলে আসছি ষাঁড় গরুর বাজারে। এসে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কিরকম জাতের ষাঁড় গরু উঠছে। আজকের বাজারের মধ্যে মোটামুটি ভালো জাতের গরু খুবই কম উঠছে। একদমই পছন্দ হইতেছিল না। পুরো বাজার ঘুরতে ঘুরতে একদম আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপর আমাদের গরু পছন্দ হইতেছিলই না। এক তো গরু পছন্দ হইতেছে না, এর মধ্যে ব্যাপারীরা গরুর দাম চাইতেছে একদমই উল্টা পাল্টা। গরুর দাম শুনে গরুর দাম বলার সাহস হইতেছিল না, এরকম দাম ওরা চাইতেছিল। যে এখন যে গরুটা নামাই দেখছি এটা বডি অনেক সুন্দর ছিল, কিন্তু পা গুলো ছিল অনেক চিকন, এর জন্য গরুটার পছন্দ হয় না। তারপরে আসলাম এই গরুটা দেখার জন্য। এই গরুটা দেখে মোটামুটি ভালো লাগছে, এত একটা ভালো লাগে নাই, কিন্তু দামটা শুনে আরো বেশি খারাপ লেগে গেছে। 7 মন 7.5 মন মাংস হইব। এই গরুর চাওয়া দাম ছিল 3,40,000 টাকা। এখন গরুর যেই পরিমাণ দাম বাড়ছে, মানে কুরবানির সময় এরকম দাম হয় কিনা সন্দেহ আছে। এই যে দেখতেছেন এই গরুটা নামাইছে, যে এই গরুটা মনে হয় 2 দাঁত বা দাঁত নাও হইতে পারে। এই গরুটা 5 মন 5.5 মন এরকম মাংস হইব। গরুটা ওদের চাওয়া দাম ছিল 2,40,000 টাকা। আমরা 1,50,000 টাকা পর্যন্ত বলছি। কোনোভাবে গরু কিনা হইতেছিল না, কারণ ব্যাপারীদের সাথে আমাদের দাম একদমই বলতেছিল না। ওদের চাওয়া দাম ছিল মানে প্রতি মন 40,000 টাকার মতো প্রায়। এত দাম দিয়ে কিনে গরু কোনোভাবে পোষানো সম্ভব না। এই গরুটা দেখেন, এই গরুটাকে আমরা 1 লক্ষ প্রায় 90-95 পর্যন্ত দাম দিছি। তারপরে কিন্তু গরুটা আমরা কিনতে পারি নাই। কথায় আছে না, আল্লাহ যা ভাগ্যে রাখছে তা অবশ্যই ভালোর জন্যই রাখছে। তারপর আমরা চলে আসলাম এই গরুটা দেখার জন্য। এই গরুটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড়, কিন্তু এইটা আমাদের মূলত টার্গেট ছিল 2 লাখের ভিতরে গরু কেনার। তার জন্য আমরা বড় গরু দেখতেছিলাম না, ছোট গরু যেহেতু অনেক দাম। তারপরে চলে আসলাম আমরা এই গরুটা দেখার জন্য। গরুটা মূলত দেশি এবং শাহিওয়াল এই দুইটা জাত মিলে ক্রসে গরুটা হয়েছে। গরুটা নাভি, কম্বল, চুজ সবকিছু মিলে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু ছিল এইটা। গরুটার মাথাটা শিংগুলা ছিল দেশি গরুর, এবং দেখেন চোখগুলা কত সুন্দর। তারপর গরুটা আমাদের পছন্দ হয়ে যায়। গরুটা মোবাইলের মধ্যে কিরকম দেখা যাইতেছে এটা আমরা আসলে বুঝতে পারতেছি না, কিন্তু সামনাসামনি এটা দেখলে বুঝতে পারতেন। গরুটার মধ্যে প্রায় 7.5 মনের মতো মাংস হইব। তারপর ওদের সাথে আমরা দাম দর নিয়ে কথা বললাম, বেশি মার্কেটিং করতে হয় নাই। গরুটা আলহামদুলিল্লাহ আমরা কিনে ফেললাম 2,34,000 টাকায়। আরেকটা কথা বলিনি, আপনারা যখন আপনাদের খামারের জন্য গরু কিনবেন প্রথমে দেখবেন গরু সুস্থ আছে কিনা। যদি গরু সুস্থ থাকে, গরুর কান নাড়াচাড়া করবে, লেজ নাড়াচাড়া করবে, সবকিছু দেখবেন। দেখার পর তারপর দেখবেন গরুর 4টা পা ঠিক আছে কিনা। গরুর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 4টা পা। 4টা পা যদি মোটা না হয় তাহলে কিন্তু গরু ওয়েট নিতে পারবে না। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আরমান ভাই আপনারা এখন যে গরু কিনতেছেন গরু তো অলরেডি মোটা হয়ে গেছে, এই গরুকে আর কি মোটা করবেন বা কি লাভ করবেন। ভাই আপনাদের এই কমেন্ট দেখতে দেখতে রীতিমতো আমি ক্লান্ত। আপনাদের এই কমেন্ট দেখে আমি অনেকটাই মানে কষ্ট পাই, কারণ হইতেছি কি ভাই আপনারা গরুগুলাকে কিরকম জাত বুঝতেছেন এটা আমি বুঝতেছি না। আচ্ছা এক্সাম্পল আজকের এই গরুটা দিয়ে বলি। এই গরুটা